আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাহ লাইভ গ্লোবাল কর্তৃক আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতায় আজকে তৃতীয় দিন অর্থাৎ তৃতীয় পর্বে আমরা এসে পৌঁছেছি। আজকে আমরা বেশি কথা বাড়াবো না, আমরা কম সময়ের মধ্যে শেষ করে দেব। এই জন্য আমরা বাড়তি কোনো কথা না বলে সরাসরি আমরা প্রতিযোগিতার দিকে যাব। আর অন্যদিন যে সিস্টেমটা করা হয় যে তিনজন একসাথে হাত উঠিয়েছে কিনা এই জিনিসটা বুঝতে কষ্ট হয়ে যায়, আজকে এই জন্য আমরা রিপ্লে সিস্টেম করেছি। আমরা যখন এরকম দেখবো তিনজন আমরা কাউকে নির্ধারণ করতে পারবো না, তখন আমরা একটু বিরতি দিয়ে আমরা রিপ্লে দেখে আসবো কে আসলে কার হাতটা আসলে আগে উঠেছে। তো আমরা বাড়তি কোনো কথা না বলে বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের প্রতিযোগিতায় চলে যাচ্ছি। তো আমরা আমাদের প্রতিদিনের নিয়ম অনুযায়ী আবার সেই কুইজ প্রতিযোগিতায় চলে এসেছি। আমাদের সামনে পূর্বের ন্যায় আবার তিনজন প্রতিযোগীকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম যে বসে আছেন তার নাম মোহাম্মদ ইব্রাহিম, দ্বিতীয় জন যে বসে আছেন মোহাম্মদ ইফরাত, তৃতীয় জন যে আছে সে মোহাম্মদ সুলাইমান। তো আজকে এই তিনজনকে আমরা 10টা প্রশ্ন করব। যে সর্বপ্রথম আগের মতোই যে হাত উঠাইতে পারবে, আসলে তারা এত প্রতিদিন আমি কনফিউশন হয়ে যাই যে কারে কে আগে হাত উঠিয়েছে। সিস্টেমটা ভিন্ন হলে ভালো হতো। যাই হোক, প্রথমে যেহেতু রুলস একটা করে ফেলেছি আর ভিন্ন করার কিছু নাই, এটাই চলবে। কিন্তু আজকে থেকে টেকনিক ভিন্ন হবে। যদি আমরা কনফিউশনে পড়ে যাই কে আগে হাত উঠিয়েছে, তাহলে আমরা আমাদের যে ভিডিও আছে সেখানে গিয়ে আমরা রিপ্লে দেখবো কে আসলে কার হাতটা আসলে আগে উঠেছে, টেনে দেখবো। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। কুইজ নাম্বার 1, প্রথম কুইজ হচ্ছে তোমাদের কাছে, জান্নাতের প্রধান দরজার নাম কি? আর একটা কথা বলে দিই, আগেই কেউ হাত এরকম করে রাখবে না বা এরকম করে রাখবেন না, তাহলে পয়েন্ট কেটে দেবো। হাত নিচে থাকবে, যে আগে উঠাতে পারবে তাকে আমরা বলতে দেবো, তাকে বলার সুযোগ দেব। প্রশ্নটা ছিল জান্নাতের প্রধান দরজার নাম কি? ক বাইতুল মামুর, খ রায়্যান, গ কাউসার। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ইব্রাহিম পিছিয়ে পড়ে গেছে, ইব্রাহিম হাত নামিয়ে ফেলো। দুইজন আমি ভালো করে বুঝতে পারিনি, এজন্য আমরা এটা চেক করে আসবো আসলে কে প্রথমে হাত উঠিয়েছে। তো আমরা আমাদের ভিডিও যে সিস্টেম আছে সেটার মাধ্যমে দেখে আসলাম রিপ্লাই। দেখে এসে দেখলাম যে জোনাইদ পিছে পড়ে আছে, ইফরাত এবং সুলাইমান এই দুজনের হাত আগে উঠেছে। তো এদের মধ্যে আমরা বেশি ভিডিও লম্বা করবো না, এই জন্য অল্প সময়ের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারণ করব কে প্রশ্নের উত্তর দিবে। জোনাইদ তুমি একটা উঠাও। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া ভাগিদার হচ্ছে মোহাম্মদ ইফরাত। যে ইফরাত, আপনি আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সুযোগ পেলেন। এই প্রশ্নের সঠিক উত্তরটা দিন আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে রায়্যান। রায়্যান খ। খ, জি। আপনি শিওর? জি। লক করে দেব? জি। ইফরাত, আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আপনাদের কাছে আমাদের দ্বিতীয় কুইজ, কোন মাসে হজ পালন করা হয়? অপশন নাম্বার ক মুহররম, অপশন নাম্বার খ জিলহজ, অপশন নাম্বার গ সফর। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমার দেখা যদি ভুল না হয় আবার ইফরাত হাত উঠিয়েছে আগে। ইফরাতের হাত, কি বলেন অডিয়েন্স? জি, আমি দেখতে পেরেছি। যে ইফরাত, আপনি আপনার সঠিক উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে খ নাম্বার জিলহজ। জিলহজ মাস।
আপনি যে উত্তরটা দিয়েছেন মাশাআল্লাহ আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এগুলা একটা আমরা সবাই জানি যে জিলহজ মাসে সবাই হজ পালন করতে যায়। মাসের নামই কি? জিলহজ। আপনাদের কাছে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহর একত্ববাদের ঘোষণা কোন কালেমায় আছে? অপশন নাম্বার ক কালেমায়ে শাহাদাত, অপশন নাম্বার খ কালেমায়ে তাইয়্যিবা, অপশন নাম্বার গ কালেমায়ে তামজিদ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। জুনাইদ, তুমি একটু স্লো, হাত একটু দ্রুত উঠাতে হবে। আমি একটু কনফিউশন হয়ে গেছি, একটু একটু মনে হচ্ছে ইফরাত, তবে আমরা কাউকে সুযোগ দেব না এমন না, হয়তো কেউ মনে করতে পারে যে আমি আগে হাত উঠিয়েছি, এই জন্য আমরা আবার আমাদের যে রিপ্লে সিস্টেম আছে ওটা আমরা দেখে আসবো ইনশাল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে জানাবো কে এই প্রশ্নের উত্তর দিবে। আলহামদুলিল্লাহ, আমরা দেখে আসলাম কার হাত আসলে আগে উঠেছে। আবারও ইফরাত, সবাই প্রশ্নের উত্তর জানে মাশাআল্লাহ। সবাইকে এর জন্য ফাইনাল রাউন্ডের দিন যেদিন থাকবে সেদিন আমরা অবশ্যই পুরস্কৃত করব সবাইকে, কারণ সবাই প্রশ্নের উত্তরগুলা জানে, সবাই শিখে ফেলছে এগুলা মাশাআল্লাহ, সবারই জানা আছে, এটা খুব ভালো বিষয়। কিন্তু যে রুলস অনুযায়ী হাতটা যার আগে উঠবে সে প্রশ্নের উত্তরটা দিবে। ইফরাত, যে আপনার কাছে এর উত্তরটা আমরা জানতে চাচ্ছি, বলুন এর উত্তর, সঠিক উত্তরটা কি হবে? আলহামদুলিল্লাহ, আমি প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি যে খ নাম্বার কালিমায়ে তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবার ভিতরে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা রয়েছে। লক করে দেব? জি। মাশাআল্লাহ, আপনি যে উত্তরটা দিয়েছেন উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা একক। মাশাআল্লাহ, আমরা আমাদের চতুর্থ প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছে। তো তোমাদের কাছে আমাদের চতুর্থ কুইজ হচ্ছে, কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? অপশন নাম্বার ক নূহ আলাইহিস সালাম, অপশন নাম্বার খ ইব্রাহিম আলাইহিস সালাম, অপশন নাম্বার গ মুসা আলাইহিস সালাম। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আমার দেখা যদি ভুল না হয়, ইফরাত, আবারও ইফরাত। ইফরাত, এই প্রশ্নের সঠিক উত্তরটা বলো। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি যে খ নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম। খলিলুল্লাহ বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আপনি শিওর? জি। লক করে দেব? জি। আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা আমাদের পঞ্চম প্রশ্নের দিকে অগ্রসর হব। পঞ্চম প্রশ্ন তোমাদের কাছে, নামাজের মধ্যে কোন সূরা পড়া বাধ্যতামূলক? অপশন নাম্বার ক সূরা ইয়াসিন, অপশন নাম্বার খ সূরা ইখলাস, অপশন নাম্বার গ সূরা ফাতিহা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এত চিন্তা ভাবনা করে গেলেন। যাই হোক, আমরা জুনাইদ বিন ইব্রাহিম, সে আগে হাত উঠিয়েছে, তার কাছ থেকে জেনে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটা কি। জি, জুনাইদ বিন ইব্রাহিম, আপনি বলুন এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে? আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি যে গ নাম্বার সূরা ফাতিহা। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রথম এক পয়েন্টে দ্বিতীয় স্থানে থাকলো জুনাইদ বিন ইব্রাহিম। আমরা এর পরের প্রশ্নে যাব। আমাদের ষষ্ঠ প্রশ্ন তোমাদের কাছে, আল্লাহর সবচেয়ে প্রিয় আমল কোনটি? অপশন নাম্বার ক বেশি বেশি দান করা, অপশন নাম্বার খ
নিয়মিত নফল নামাজ পড়া, অপশন নাম্বার গ নিয়মিত ফরজ ইবাদত করা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সর্বপ্রথম হাত উঠিয়েছে, আমরা সবাই দেখেছি, মোহাম্মদ সুলাইমান। জি সুলাইমান, আপনি প্রশ্নের সঠিক উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে গ নাম্বার প্রশ্নটি বেছে নিচ্ছি, নিয়মিত ফরজ ইবাদত করা। নিয়মিত ফরজ ইবাদত করা। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা দেরি না করে আমাদের সপ্তম প্রশ্নের দিকে যাব। তার আগে বলে নিই, আমরা যে মাদ্রাসা থেকে এই অনুষ্ঠানটি করছি সেটা হচ্ছে দারুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা। এখানে সব রকম শিক্ষায় শিক্ষিত করা হয় সকল বাচ্চাদেরকে। এই জন্য আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করায় দিন। আমাদের মাদ্রাসা নড়িয়ার দাউদকান্দি কুমিল্লাতে অবস্থিত। আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিওর ফোন নাম্বার দেওয়া থাকবে, মাদ্রাসার ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সপ্তম প্রশ্ন আপনাদের কাছে, কোন নবীর উম্মত সবচেয়ে বেশি হবে? অপশন নাম্বার ক ইব্রাহিম আলাইহিস সালাম, অপশন নাম্বার খ মুসা আলাইহিস সালাম, অপশন নাম্বার গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। চিন্তা ভাবনা করতে করতে জোনাইদ আগে হাত উঠে ফেলছে, তাই না অডিয়েন্স? আমার দেখা একটু ভুল হতে পারে। জি, হাত নামিয়ে ফেলেন আপনারা। জোনাইদ, আপনি আপনার সঠিক উত্তরটা দিন এই প্রশ্নের। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে খ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে উত্তরটা দিয়েছেন জোনাইদ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী এবং আমাদের সর্বশ্রেষ্ঠ নবী। আমরা যার উম্মত, আমরা তার উম্মত হয়ে গর্বিত না? আলহামদুলিল্লাহ। আমরা যে নবীর উম্মত হয়ে গর্বিত, কিয়ামত পর্যন্ত যত মাখলুক আসবে, যত মানুষ জন্মগ্রহণ করবে, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এটা আমরা সবাই জানি। তো আমরা সময় নষ্ট না করে আমাদের অষ্টম প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আপনাদের কাছে আমার অষ্টম প্রশ্ন হচ্ছে, মক্কা বিজয় কবে সংঘটিত হয়? অপশন নাম্বার ক 5 হিজরি, অপশন নাম্বার খ 8 হিজরি, অপশন নাম্বার গ 10 হিজরি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আবার আগে হাত উঠেছে, আমি যদি দেখতে না ভুল করে, জোনায়েদ। জি অডিয়েন্স কি বলেন? জোনায়েদ আগে হাত উঠিয়েছে। আমরা পয়েন্টগুলো জেনে নিব। ইফরাত 4 পয়েন্টে 1 নম্বরে রয়েছে। জুনাইদ বিন ইব্রাহিম 2 পয়েন্ট কালেক্ট করে নিয়েছে 2টা প্রশ্নের উত্তর দিয়ে। এখন যেহেতু আগে হাত উঠেছে, যদি সঠিক উত্তর দেয় তাহলে আরেকটা পয়েন্ট পেয়ে 3 পয়েন্ট পাবে। আর 1 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে সুলাইমান। দেখা যাক জুনাইদ বিন ইব্রাহিম সঠিক অ্যান্সার দেয় কিনা। যে হাত নামান। যে জুনাইদ, আপনি আপনার প্রশ্নের উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে নাম্বার গ 10 হিজরি। লক করে দেবো এটাই? আপনি শিওর? আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটি
ভুল। আপনার উত্তরটি সঠিক হয়নি। আপনাদের মধ্যে থেকে কেউ দিতে পারবেন? জি, আমরা আরেকজনকে সুযোগ দেব। আপনার 1 পয়েন্ট মাইনাস হয়ে গেল। আগে আপনার 2 পয়েন্ট ছিল। একটা প্রশ্ন না পারার কারণে আমরা বলেছিলাম যদি না পারার পরেও কেউ হাত উঠায় তাহলে তার 1 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। তো আপনি যেহেতু ভুল অ্যান্সার দিয়েছেন এই জন্য আপনার 1 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। আপনার আগে 2 পয়েন্ট ছিল, এখন আপনার 1 পয়েন্ট আছে। জি, আমরা সুলাইমানকে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেব। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে খ নম্বর প্রশ্নের উত্তরটি বেছে নিচ্ছি। অষ্টম হিজরিতে। কনফার্ম? জি। লক করে দেব? জি। আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবম প্রশ্নের দিকে অগ্রসর হব। তোমাদের কাছে আমাদের নবম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? অপশন নাম্বার ক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশন নাম্বার খ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশন নাম্বার গ মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভেবে চিন্তে উত্তর দিবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপনারা ধীরে ধীরে হাত উঠেছেন, আপনাদের কনফিউশন আছেন যে হবে কি হবে না। ঠিক আছে, ইফরাত, ইফরাত সর্বপ্রথম হাত উঠেছে। ঠিক আছে ইফরাত, তোমার কাছ থেকে আমরা জেনে নেব এর সঠিক অ্যান্সারটা কি হবে। জি বলুন। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে ক নাম্বার আয়েশা। জি, ক অপশন নাম্বার ক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি। আপনি যে উত্তরটা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। আপনার উত্তরটি ভুল। আপনার 1 নাম্বার মাইনাস হয়ে গেল। আপনার 4 পয়েন্ট ছিল, 1 পয়েন্ট মাইনাস হওয়ার কারণে আপনার এখন 3 পয়েন্ট। জি, আপনি ওটা রেখে দেন। তোমার উত্তরটি ভুল হয়েছে। তোমাদের মধ্যে কেউ উত্তর দিতে পারবে? দুজনই পারবে? হাত আগে উঠেছে কার? জুনাইদের। জুনাইদ সঠিক উত্তর দিন প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে নাম্বার খ খাদিজা রহমতুল্লাহ আলাইহা। খাদিজা খাদিজা। রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি শিওর? জি। আপনি যে উত্তরটা দিয়েছেন আমি দেখতে পারতেছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়সে তার সাথে বিবাহ সম্পাদন হয়। যেই বিবাহের খুতবা দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। তো আমাদের নবম প্রশ্ন শেষ। আমরা আমাদের দশম প্রশ্নে শেষ প্রশ্নে চলে যাচ্ছি। দেখি কে উত্তর দিতে পারে। আমরা পয়েন্টগুলো জেনে নেব। 3 পয়েন্ট 4 পয়েন্ট কালেক্ট করেছিল, কিন্তু একটা ভুল প্রশ্নের উত্তর দেওয়ার কারণে একটা পয়েন্ট কেটে গেছে। এই জন্য 3 পয়েন্ট পেয়ে 1 নম্বরে রয়েছে ইফরাত। আমাদের দুইজন প্রতিযোগী জুনাইদ বিন ইব্রাহিম এবং সুলাইমান দুইজনে 2 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দুইজনই। দেখা যাক শেষ প্রশ্নে কি হয়। জান্নাতের প্রধান নদীর নাম কি? অপশন নাম্বার ক নীল, অপশন নাম্বার খ কাউসার, অপশন নাম্বার গ ফিরাত। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। ধীরে ধীরে হাত উঠাইতেছে।
কনফিউশনে আছে। উত্তর দিবে মোহাম্মদ ইফরাত। সে সর্বপ্রথম হাত উঠিয়েছে। জি ইফরাত, এই প্রশ্নের উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি যে নাম্বার খ, কাউসার। কাউসার, জান্নাতের প্রধান নদীর নাম কাউসার। আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। হাউজে কাউসার আমরা যেটা পরিচিত, আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বান্দাদেরকে, পছন্দনীয় বান্দাদেরকে ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন বিচারের মাঠ, বিচার চলবে, তখন অনেককে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করিয়ে তাদের তৃষ্ণা মিটাবে। তো ইফরাত যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটা সঠিক হয়েছে। এর সাথে সাথে আমাদের কুইজ প্রতিযোগিতাও আজকের মতো শেষ। আমরা আর কথা বাড়াবো না। আজকের বিজয়ী মোহাম্মদ ইফরাত, আলহামদুলিল্লাহ, সে ফাইনাল রাউন্ডে পৌঁছে গেল। এ পর্যন্ত 3 দিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 3 দিনে 3 জন ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। আমাদের আরো 7 দিন এই প্রতিযোগিতা চলবে। 7 দিন পরে 10 দিন যখন অতিবাহিত হয়ে যাবে, 11 দিনের দিন আমাদের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এই পর্যন্ত আমরা কোনো পর্ব মিস করব না ইনশাআল্লাহ। সবাই আমাদের ইসলাম সম্পর্কে জানতে, ইসলামিক বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সুন্নাহ লাইফ গ্লোবাল, এটা আমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবো, ফলো দিয়ে রাখবো। তাহলে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।